সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি মাইক্রোসফট এক্সেলের বাংলা টিউটোরিয়ালের দ্বিতীয় পর্ব। এই পর্বে আমি আপনাদেরকে দেখাবো ফাইল ট্যাবের মধ্যে যা যা কিছু আছে এইগুলোর কাজ। প্রথমে এই ফাইল ট্যাবে যদি আমরা ক্লিক করি মাইক্রোসফট এক্সেল ফাইল ওপেন করার পর, তাহলে এখানে খেয়াল করবেন এই উইন্ডোটা দেখায়। এখানের মধ্যে ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক, নিউ, নতুন একটি ওয়ার্কবুক খোলার জন্য অপশান আছে। আপনি চাইলে কিছু আগে থেকে বিল্ড করার টেমপ্লেট এগুলোতেও আপনার নতুন একটি ফাইল ওপেন করতে পারেন। যদি আরও টেমপ্লেট চান তাহলে মোর টেমপ্লেটে ক্লিক করতে হবে। এই মোর টেমপ্লেটে ক্লিক করা আর নিউতে ক্লিক করা একই কথা। মোর টেমপ্লেটে যখন আপনি ক্লিক করবেন, দেখুন এখানে অনেকগুলো আগে থেকে তৈরি করা শিট আছে। যেমন এখানে এটা হচ্ছে ফটো ক্যালেন্ডার, তারপর এটা হচ্ছে এটাও ক্যালেন্ডার, এটা একাডেমিক ক্যালেন্ডার। আপনি চাইলে এই ক্যালেন্ডারগুলো অথবা বিভিন্ন ধরনের, যেখানে ইনভয়েস আছে, একটা অ্যাটেন্ডেন্স রিপোর্ট, সেলস ইনভয়েস ট্র্যাকার, ইনভেন্টরি, অর্থাৎ মাইক্রোসফট এক্সেল দিয়ে যেই কাজগুলো করা সম্ভব তার অনেকগুলো টেমপ্লেট এখানে দেওয়া আছে এবং এখানে ক্যাটাগরি করে দেওয়া আছে। আপনি চাইলে আপনার প্রয়োজন মতো ক্যাটাগরি বেছে নিয়ে ফাইল সিলেক্ট করতে পারেন। যেমন এখানে মান্থলি কোম্পানি বাজেট এই ফাইলটি আছে। এই হচ্ছে বিভিন্ন অপশন, এটা আমি আপনাদেরকে দেখিয়ে রাখলাম। আপনারা আপনাদের প্রয়োজন মতো বিভিন্ন টেমপ্লেট বেছে নিয়ে সেগুলোর উপর কাজ করতে পারবেন। যেমন আমি একটা নিয়ে দেখাচ্ছি। সাপোজ অ্যাটেন্ডেন্স রিপোর্ট, এটা নিচ্ছি। ক্লিক যখন করবেন তখন এটা ক্রিয়েট করতে বলবে, এটা ডাউনলোড করবে এসে 18 কিলোবাইট। ক্রিয়েটে ক্লিক করব, দেখুন এখানে অটোমেটিক দুইটা শিট ক্রিয়েট হয়ে গেছে এবং এখানে স্টার্ট কিভাবে করবেন সেই কথাবার্তাগুলো আছে এবং উইকলি অ্যাটেন্ডেন্স রিপোর্ট এখানে আপনার মেইন শিটটি দেখাচ্ছে। এই জায়গায় আপনি এখানে স্টুডেন্টের নেম বসাবেন এবং সেগুলো প্রেজেন্ট অ্যাবসেন্ট দেওয়ার জন্য অপশান আছে। এই রুম নাম্বার, পিরিয়ড, টিচার, কোর্স, অর্থাৎ এই অপশানগুলো এভাবে দেওয়া আছে এবং দেওয়ার পর আপনি চাইলে প্রিন্ট প্রিভিউতে দেখতে পারেন। প্রিন্ট প্রিভিউতে দেখার জন্য আমরা কুইক অ্যাক্সেস টুলবার এখানে ক্লিক করলাম এবং এখানে চলে আসছি। এখানে আসার পর আমি যদি ল্যান্ডস্কেপ দিয়ে, দেখুন পুরো শিটটি দেখা যাচ্ছে। এই হচ্ছে নিউ থেকে টেমপ্লেট ওপেন করার পদ্ধতি, অথবা ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ক্লিক করলেও একটা নতুন ব্ল্যাঙ্ক ওয়ার্কবুক ওপেন হবে এবং সেটা আপনাকে সেভ করতে হবে। ওকে, এরপর হচ্ছে ওপেন। ওপেন মানে হচ্ছে আপনার আগে থেকে তৈরি করা কোনো এক্সেল ফাইল ওপেন করার জন্য এই অপশানটা ব্যবহার করব। ইনফো, এখানের মধ্যে বেশ কিছু অপশান আছে। একটা হচ্ছে প্রোটেক্ট, এই প্রোটেক্ট অপশানগুলো, এটা হচ্ছে রিড অনলি করার জন্য, এটা হচ্ছে পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্ট করার জন্য। কারেন্ট শিট, অর্থাৎ আপনার যদি অনেকগুলো শিট থাকে তার মধ্যে কোনো একটা শিটকে প্রোটেক্ট করার জন্য। এটা হচ্ছে প্রোটেক্ট ওয়ার্কবুক স্ট্রাকচার, আপনার ওয়ার্কবুকে যেন কোনো চেঞ্জ করতে না পারে। এটা হচ্ছে রেস্ট্রিক্ট অ্যাক্সেস, নির্দিষ্ট মানুষ যেন এখানে অ্যাক্সেস করতে পারে। এরপর হচ্ছে ইন্সপেক্ট, চেক ফর ইস্যুস, ইন্সপেক্ট ডকুমেন্ট, হিডেন প্রপার্টিস কোনো কিছু আছে কিনা, পার্সোনাল ইনফরমেশন আছে কিনা, অ্যাক্সেসিবিলিটি, এটা অ্যাক্সেসিবল কিনা হ্যান্ডিক্যাপ পিপলের জন্য, ডিসেবল মানুষের জন্য, আর কম্প্যাটিবিলিটি হচ্ছে ভার্সন সাপোর্ট করে কিনা সেটা চেক করার জন্য। অর্থাৎ আপনি যদি পুরাতন কোনো ভার্সনের ফাইল ওপেন করেন, সেটা নতুন, মনে করুন আপনি 2003 সালের কোন একটি এক্সেল ফাইল ওপেন করছেন 2003 ভার্সনের এবং সেটি ওপেন করছেন আপনার কম্পিউটারে 2019 দিয়ে, এই পুরাতন ভার্সনটি নতুন ভার্সনের সাথে কাজ করবে কিনা সেটা চেক করার জন্য এই কম্প্যাটিবিলিটি এই অপশনটি এখানে আছে। ম্যানেজ ওয়ার্কবুক, রিকভার আনসেভড ওয়ার্কবুক এবং ডিলিট অল আনসেভড ওয়ার্কবুক, এই দুটো হচ্ছে অপশন। আর
এখানে যেগুলো দেখতে পাচ্ছি এগুলো হচ্ছে সাইজ দেখাচ্ছে, টাইটেল, ট্যাগ, ক্যাটাগরিজ, কোনো ক্যাটাগরি আপনি এখানে চাইলে এগুলো অ্যাড করে দিতে পারেন। নট সেভড ইট, আমরা এখন এটা সেভ করি নাই, সেজন্য এটা নট সেভ দেখাচ্ছে। টাইটেল ট্যাগ এগুলো আপনার প্রয়োজন মতো ব্যবহার করবেন। এবং এখানে কিছু ইনফরমেশন আছে, আপনি চাইলে এখানে ইউজার নেম, অথর, অ্যাড অ্যান অথর যোগ করে দিতে পারেন। এটা হচ্ছে ইনফো সেকশনের কাজ। এরপর সেভ অপশনটা আমরা সবাই জানি, সেভ হচ্ছে টোটাল ফাইলটা সেভ করার জন্য। এরপর সেভ অ্যাজ, সেভ অ্যাজ হচ্ছে আপনি মাইক্রোসফট এক্সেল ফাইলকে এক্সেল বাদে আর কোনো অপশানে সেভ করতে চান কিনা। যেমন আপনি চাইলে এটাকে, এখানে যতগুলো অপশন আছে সবগুলোর মাধ্যমে সেভ করতে পারবেন, পিডিএফ করতে পারবেন। সাপোজ আপনার ফাইলটাকে আপনি পিডিএফ করতে চাচ্ছেন, তখন এই পিডিএফ অপশন সিলেক্ট করে সেভ দিয়ে দিলে সেটা সিলেক্ট হয়ে যাবে। এক্ষেত্রে একটা জিনিস আমি বলে রাখি, সেটা হচ্ছে আপনি যদি আপনার ওয়ার্কশিটে যদি অনেকগুলো শিট থাকে, তাহলে সবগুলো শিট আপনি চাইলে একসাথে সিলেক্ট করতে পারেন, এন্টায়ার ওয়ার্কবুক, তাহলে সবগুলোই একটা পিডিএফে সেভ হয়ে যাবে। আবার যদি অ্যাক্টিভ দেন, তাহলে শুধুমাত্র অ্যাক্টিভ শিট যেটাতে আপনি ছিলেন সেটাই সেভ হবে। সিলেকশন দিলে সিলেকশন হবে, অর্থাৎ আপনি নির্দিষ্ট কোনো একটা সিলেক্ট করে রেখেছেন, শুধুমাত্র সেটা সেভ করতে চাচ্ছেন, সেক্ষেত্রে সিলেকশন বাটনটা কাজ করবে। আমি একটু দেখাই, এগুলো একটু অপশনগুলো দেখার দরকার আছে। সাপোজ আমি এখন এই শিটে অ্যাক্টিভ আছি, ঠিক আছে, তাহলে সেভ এসে গেলাম, নেক্সটে ক্লিক করলাম, পিডিএফে ক্লিক করলাম, অপশানে ক্লিক করলাম, অ্যাক্টিভ শিট এটা সিলেক্ট করে রাখলাম, ওকে দিলাম। ওকে দিয়ে এই নামে সেভ হচ্ছে, উইকলি অ্যাটেন্ডেন্স রিপোর্ট 1 পিডিএফ, সেভ দিচ্ছি। তাহলে সেভ হয়ে দেখুন ফাইলটি ওপেন হলো, শুধুমাত্র যে শিটটা অ্যাক্টিভ ছিল সেটাই সেভ হয়েছে। এখন আরেক প্রকারের সেভ দেখাচ্ছি আমি। পিডিএফ সিলেক্ট করব, অপশানে ক্লিক করব, আমি চাচ্ছি এন্টায়ার ওয়ার্কবুক সবগুলো সিলেক্ট করতে, ওকে দিব, সেভ করব। এখানে আগেরটাকে রিপ্লেস করবে, ওকে, যেহেতু সেম নাম দিচ্ছি, আমি চাইলে নাম সেম নাও দিতে পারি, আপনি চাইলে নাম চেঞ্জ করে দিতে পারেন, কোনো সমস্যা নেই। সেভ করলাম। সেভ করার পর আপনাকে এটা প্রিভিউ দেখাচ্ছে, দেখুন প্রথম শিটটাও এখানে সেভ হয়েছে, দ্বিতীয় শিটটাও কিন্তু পিডিএফে সেভ হয়ে গেছে। ক্লোজ করে দিচ্ছি। এবার আসি সিলেকশন। আমি মনে করুন শুধুমাত্র এই অংশটা সেভ করতে চাচ্ছি, এটা সিলেক্ট করব, সেভ এসে ক্লিক করব, পিডিএফ সিলেক্ট করব, অপশানে যাব, সিলেকশনে ক্লিক করব, ওকে, এবং এটাকে আমি আরেকটা নাম দিই 3, সেভ। লক্ষ্য করুন শুধুমাত্র যে অংশটা আমি সিলেক্ট করেছিলাম সেটাই সেভ হয়েছে। এই সেভ অপশনটা, পিডিএফে সেভ করার 3টা অপশন খুবই গুরুত্বপূর্ণ, আপনাদের ভবিষ্যতে কাজ করতে বিভিন্নভাবে এটা কাজে লাগবে। তো সেভেসের মধ্যে আরও কিছু অপশন আছে যেগুলো আমরা সবসময় ব্যবহার করি না, সাধারণত সবচেয়ে বেশি ব্যবহৃত হয় এক্সেল ওয়ার্কবুক। আপনার এটা যদি ম্যাক্রো থাকে তাহলে ম্যাক্রো এনেবল ওয়ার্কবুক। আপনি যদি কম্প্যাটিবল মোডে কাজ করতে চান তাহলে 97 থেকে 2003 এটাতে সেভ করবেন। ওয়েব পেজ, টেমপ্লেট, আরও কিছু ফরম্যাট এখানে আছে, আপনি আপনার প্রয়োজন মতো এগুলোকে ব্যবহার করতে পারেন। এরপর আসি প্রিন্ট। প্রিন্টের মধ্যে অর্থাৎ আপনি আপনার ফাইল শিট প্রিন্ট করতে চাইলে এখানে প্রিন্ট অপশনটা কয় কপি করবেন সেটা হচ্ছে এটা। এরপর প্রিন্টার আপনাকে দেখিয়ে দিতে হবে, আপনার যদি প্রিন্টার কানেকশন থাকে, আমার এখানে প্রিন্টার কানেকশন নাই সেজন্য কোনো প্রিন্টারের নাম দেখাচ্ছে না। এরপর হলো অ্যাক্টিভ শিট, এন্টায়ার ওয়ার্কবুক, সিলেকশন। একটু আগে যে আমরা পিডিএফে সেভ করলাম 3 রকমভাবে, এখানেও কিন্তু প্রিন্ট করার ক্ষেত্রে এই অপশনটা আছে। অ্যাক্টিভ শিটকে চাইলে আপনি প্রিন্ট করতে পারেন, প্রিন্ট এন্টায়ার ওয়ার্কবুক, তাহলে সবগুলো শিট একসাথে প্রিন্ট করবে। প্রিন্ট সিলেকশন, শুধুমাত্র সিলেকশন যেটা দিবেন সেটাই সে প্রিন্ট করবে। কত নাম্বার পেজ থেকে কত নাম্বার পেজ এটা আপনাকে দেখিয়ে দিতে হবে। এই পেজ নাম্বারের ব্যাপারটা কীভাবে আসছে, আসলে পেজ নাম্বারের ব্যাপারটা হচ্ছে এই যে এখানে দেখুন আমি কিন্তু প্রথম পেজে আছি, এটা হচ্ছে প্রথম পেজ। আপনি প্রথম পেজে আছেন এটা বুঝবেন কীভাবে, পেজ লেআউটে ক্লিক করব, তাহলে দেখবেন আপনার এগুলো প্রত্যেকটা পেজ আলাদা আলাদা করে সে দেখাচ্ছে। পেজ এখানে লেখা আছে পেজ 1 of 1। মনে করুন আমি এখানে আরও কিছু লিখতে চাই, সাপোজ আমি এটা লিখলাম,
এবং এটা আমি এখন প্রিন্ট করতে চাইব। সাপোজ সিলেকশন নাই, অ্যাক্টিভ শিট, এখানের মধ্যে পেজ 1 থেকে 2 নাকি শুধুমাত্র এক পেজ সেটা এখানে বলে দিতে পারি। যেমন এখানে অটোমেটিক সে 2টা পেজ নিয়েছে, এই যে প্রথম পেজটা দেখাচ্ছে, ক্লিক করলে সেকেন্ড পেজটা দেখাচ্ছে। আমি মনে করেন শুধু প্রথম পেজটা করতে চাই, তাহলে 1 to 1 যখন দিবেন তখন সে শুধুমাত্র এই প্রথম পেজটা প্রিন্ট করবে, বাকিগুলো করবে না। ওকে, এরপর হচ্ছে কোলেটেডের মধ্যে 3 রকম আছে। একটা হচ্ছে 1 to 3, এটা হচ্ছে আনকোলেটেড, অর্থাৎ 1 to 3 মানে হলো, মনে করুন আপনার এখানে 3টি পেজ আছে, তাহলে সে যেটা করবে প্রথম পেজটা প্রিন্ট করবে, তারপর দ্বিতীয় পেজ, তারপর তৃতীয় পেজ, এভাবে সে প্রিন্ট করতে পারে। আপনি যদি আনকোলেটেড দিয়ে দেন তাহলে সে প্রথম পেজটা, আপনি যদি 3টা কপি চান, প্রথম পেজটা 3 কপি করবে, দ্বিতীয় পেজ 3 কপি করবে, তৃতীয় পেজ 3 কপি করবে। এরপর হচ্ছে ওরিয়েন্টেশন, পোর্ট্রেট মানে হচ্ছে উপরে নিচ, এই যে যেটা দেখতে পাচ্ছি, আর ল্যান্ডস্কেপ মানে হচ্ছে পাশাপাশি। এখানে হচ্ছে সাইজ, আপনি আপনার প্রয়োজন মতো সাইজ, এটা যদিও আগেও ঠিক করতে হয়, কাজ করার সময় ঠিক করে ফেলতে হয় পেজ সেটআপ, তবে এখানে চাইলে আপনি এটা চেঞ্জ করে দিতে পারেন। লেটার যদি চান যে লেটার পেজে আমি এটা প্রিন্ট করতে চাই, পোর্ট্রেটে করতে চাই, তাহলে এভাবে সে লেটার প্যাডে করবে। মার্জিন কতটুকু দেখাবে এটাও আমরা আগে ঠিক করতে হয়, কিন্তু এখানে এসে আপনি এটা ঠিক করে দিতে পারেন। ওয়াইড যদি দেন তাহলে এভাবে করবে। ন্যারো মার্জিন, অনেকগুলো মার্জিন আছে, কাস্টম মার্জিন আপনি চাইলে সিলেক্ট করে দিতে পারেন। এখান থেকে সেন্টার হরিজন্টাল দিয়ে দিলাম, দেখুন এটা সেন্ট্রাল হয়ে গেল। কাস্টম মার্জিন আবার যাচ্ছি, এখানেও দেখায় অপশানটা। হেডার ফুটার চাইলে অ্যাড করতে পারেন, পেজ, সাইজ, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ এখান থেকেও ঠিক করে দেওয়া যেতে পারে। ওকে, এরপর হচ্ছে স্কেলিং। স্কেল বলতে আপনি পেজটাকে সে ফিট করবে কীভাবে, প্রিন্ট এ শিট অ্যাট অ্যাকচুয়াল সাইজ, অর্থাৎ শিটের সাইজ যেটা ছিল আপনি আগে থেকে যেটা সিলেক্ট করেছেন বা ঠিক করে রেখেছেন সেরকমই সে প্রিন্ট করবে, নিজে থেকে কোনো স্কেলিং করবে না। 100 to 100 ফিট শিট অন 1 পেজ, দেখুন পুরো সবগুলো শিট সে একটা পেজে নিয়ে আসছে। এটা হচ্ছে ফিট অল কলাম ইন 1 পেজ, সব কলাম এক পেজে নিয়ে আসবে। এখানে কলাম যেহেতু আমাদের এখানে আইডেন্টিফাই করার নাই, সেজন্য সেটা বোঝা যাচ্ছে না। অনেকগুলো তথ্য থাকলে তখন এটা বোঝা যাবে। অল রো, যতগুলো রো আছে সবগুলো সে এক শিটে নিয়ে আসবে। এটা হচ্ছে এই অপশানটার কাজ। আমরা সাধারণত স্কেলিং দিয়ে কাজ করে থাকি। এখান থেকে 2টা জিনিস আছে, প্রিন্টার প্রপার্টিস, এখানে খুব বেশি অপশান নেই, পোর্ট্রেট, ল্যান্ডস্কেপ, অ্যাডভান্সে গেলে আরও কিছু অপশান পাবেন। আর এখানে হচ্ছে পেজ সেটআপ, একটু আগে যেটা দেখিয়েছি এটা হচ্ছে সেটাই। পেজের বিভিন্ন সেটিং আপনি এখান থেকে ঠিক করতে পারবেন, মার্জিন ঠিক করতে পারবেন, হেডার ফুটার ঠিক করে দিতে পারবেন, কাস্টম হেডার, কাস্টম ফুটার এখান থেকে দিতে পারবেন। এগুলো আগেও দেওয়া যায়, সমস্যা নাই। শিট এই জিনিসটা আমি আপনাদেরকে পরে ব্যাখ্যা করে বোঝাবো। এগুলো যখন পেজ সেটআপ অংশে যাব তখন এগুলো আমি আপনাদেরকে দেখাবো। এরপর আসে শেয়ার জিনিসটা আমরা খুব বেশি ব্যবহার করি না, তারপরেও আপনি যদি চান কাউকে ইমেল করতে সরাসরি এখান থেকে সেন্ড এস পিডিএফ, সেন্ড এস এক্সপিএস, ইন্টারনেট ফ্যাক্স, তবে এই অপশানগুলো ব্যবহার করতে পারেন। এক্সপোর্টের কাজ আর সেভ এসের কাজ অনেকটা সেম। এখান থেকে চাইলে আপনি এক্সপোর্টে দিলে একই জিনিস সে আবার সেভ অপশানে আসছে। এরপর হলো পাবলিশটা হচ্ছে একটাই অপশান আছে, পাওয়ার বাই, অর্থাৎ এটা যদি আপনি ভিজুয়ালাইজেশন করতে চান কোনো একটা বড় প্রজেক্ট, তখন এই পাবলিশ অংশটা হয়তো আপনার কাজে লাগবে। এরপর মোরে যখন ক্লিক করব, ক্লোজ দিলে একটু ক্লোজ হয়ে যাবে। অ্যাকাউন্টে যদি ক্লিক করে খেয়াল করবেন, এখানে সে আপনার এক্সেল ফাইলের ভার্সন সংক্রান্ত তথ্য দেখাচ্ছে। যেমন আমার এটা হচ্ছে মাইক্রোসফট অফিস প্রফেশনাল 2019, আমি আপনাদেরকে 2019 ভার্সনের মাইক্রোসফট এক্সেলের অপশনগুলো দেখাচ্ছি। এখান থেকে থিম সিলেকশন করার অপশন আছে, এরপর অফিস আপডেট, অ্যাবাউট এক্সেল, এই তথ্যগুলো এখানে আছে। মোরে আবার ক্লিক করব, এখান থেকে ফিডব্যাকে ক্লিক করলে এটা খুব বেশি আমাদের কাজে লাগবে না। এরপর অপশন, এই অপশনের মধ্যে দেখবেন অনেকগুলো অপশন আছে, জেনারেল, ফর্মুলা, ডাটা, প্রুফিং, সেভ, ল্যাঙ্গুয়েজ। সাধারণত মাইক্রোসফট এক্সেলের বিভিন্ন সেটিংগুলো এখানে থাকে।
আপনি যদি আপনার কোনো সেটিং চেঞ্জ করতে চান তবে এইখান থেকে এসে সেগুলো করতে হবে। আমরা সাধারণত খুব বেশি এগুলো চেঞ্জ করি না, তবে কাজের প্রয়োজনে আপনাকে হয়তো পরিবর্তন করতে হতে পারে। সেক্ষেত্রে আপনি এগুলো নিজে নিজে একটু এসে দেখবেন। আমি সবগুলো ব্যাখ্যা করতে গেলে ভিডিও অনেক লম্বা হয়ে যাবে, আবার সবগুলো সবার প্রয়োজনও হয় না। তাই আমি চাই যে এটা আপনারা যার যেটা প্রয়োজন তিনি সেটা দেখে দেখে সেটা যার যার মতো করে চেঞ্জ করবেন। কাস্টমাইজ রিবনটা আমি দেখিয়েছি, গত ভিডিওতে একটু ছিল। তারপরে দেখাচ্ছি এই যে কার্টে ক্লিক করবো, অ্যাডে দিব, এখানে চলে আসবে পপুলার কমান্ড, অনেকগুলো কমান্ড আছে। কুইক অ্যাক্সেস টুলবার, এটাও আমরা গত ভিডিওতে দেখিয়েছি। অ্যাড ইন, ট্রাস্ট সেন্টার, এই হচ্ছে অপশনের কাজ। এখানে আর তেমন কিছু নেই। তাহলে আমরা ফাইল ট্যাব সম্পর্কে আমরা কিন্তু জেনে ফেললাম। ফাইল ট্যাবের মোটামুটি একটা ওভারভিউ আমরা পেয়ে গেছি। বাকি জিনিসগুলো আপনারা নিজেরা একটু দেখবেন এবং যার যেভাবে প্রয়োজন হয় সেভাবে ব্যবহার করবেন। তো আজকের ভিডিওটা আমি এখানে শেষ করতে চাচ্ছি। পরবর্তী ভিডিওতে আমরা কথা বলবো হোম ট্যাব নিয়ে, অর্থাৎ এখানে যা যা কিছু আছে এই কমান্ডগুলো নিয়ে আমরা আগামী ভিডিওতে কথা বলবো। সে পর্যন্ত সবাইকে ধন্যবাদ জানিয়ে আজকে এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।